তুমি আমাকে ভালোবাসো, আর যদি আমাকে ভালো না বাসো আমি তোমাকে খুন করব, হত্যা করবো। আপনার যদি আমাকে ভালো লাগে তো আপনি আমাকে ভালোবাসুন, আমি আপনাকে জোর করবো না, বাসুন আর নাই বাসুন, কিন্তু ভগবান টস করে তারপর মারবেন, রেখে যেতে হবে। তাই গৌর একটা চুরি দিয়ে একজন সন্ত্রাসী মানুষকে খুন করে, হত্যা করে কিনা করে, আবার ওই চুরি দিয়ে ডাক্তার রুগীকে অপারেশন করে তার জীবন বাঁচায়। ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান প্রার্থনাটা শুনবেন। আছেন তো আন্তরিক থেকে ভগবান হচ্ছেন সবার প্রতি নিরপেক্ষ, সবাইকে স্বাধীনতা দেন, ঠিক না? এখন যদি আপনি ভক্তি জীবন না করেন, ভগবান এসে আপনাকে গুলি ধরে বলবেন না যে এই তুমি আমার ভজনা কেন করো না, করবেন? হ্যাঁ না, একটা উদাহরণ আমি সবসময় দিই না, একটা মেয়েকে দুজন ভালোবাসলো, মনে করুন, ঠিক আছে? তো একজন এসে বলছে তুমি আমাকে ভালোবাসো, আর যদি আমাকে ভালো না বাসো আমি তোমাকে খুন করব, হত্যা করবো, তাকে। অর্থাৎ আপনি তাকে ভয় পেয়ে ভালোবাসতে হবে, ভয় পেয়ে, ঠিক না? ভয়, যদি আমি ভালো না বাসি সে আমাকে হত্যা করে ফেলবে। আর আরেকজন মেয়ে আপনাকে ভালোবাসে, সে বলছে ঠিক আছে আপনার যদি আমাকে ভালো লাগে তো আপনি আমাকে ভালোবাসুন, আমি আপনাকে জোর করবো না, আমি আপনাকে কী করবো না, জোর করবো না, কিন্তু আপনি ভালোবাসুন আর না বাসুন, আমি চিরদিন আমি আপনাকে ভালোবেসে যাব, নিঃস্বার্থ ভালোবাসে যাব, আমি আপনাকে জোর করব না, কিন্তু আমি আপনাকে সারা জীবন ভালোবেসে যাব। বলুন এই দুই ভালোবাসার মধ্যে কোনটা খাঁটি ভালোবাসা? কাউকে ভয় পেয়ে ভালোবাসা না, যে বলছে আপনি ভালোবাসলে বাসুন না বাসলে নাই, আমি আপনাকে আজীবন ভালোবাসবো, কোন ভালোবাসাটা সঠিক? হ্যাঁ, তো কৃষ্ণ হচ্ছেন সেই ব্যক্তি, আপনি ভালোবাসুন আর নাই বাসুন, কিন্তু ভগবান কৃষ্ণ আপনাকে ভালোবাসেন। এই জন্য আপনি এই যখন আমরা এখন জব করতেছি, ভালো করতেছি, আমরা যদি খারাপ চিন্তা করি ভগবান এসে বলবেন টস করে তারপর মারবেন, মারবেন? এই তুই আমার পছন্দ করিস না, মারবেন নি? ভগবান সবাইকে কি দিয়েছেন? স্বাধীনতা। এখন স্বাধীনতার অপব্যবহার করেন তাহলে আপনাকে সেই পরিস্থিতি নিজেই নরকে যেতে হবে। আর যদি স্বাধীনতার সদ্ব্যবহার করে সুন্দর মতো কৃষ্ণ আরাধনা করেন, ভক্তি জীবন করেন, কৃষ্ণের শরণাগত থাকেন, তাইলে আপনি এই জীবনেও সুখী হবেন, পরজন্মেও সুখী হবেন, গোলক বৃন্দাবনে আপনি যেতে পারবেন। তাই গৌর যেন ভগবান হচ্ছেন নিরপেক্ষ, সবাইকে স্বাধীনতা, অন্তর থেকে ভগবান সবাইকে স্বাধীনতা, ভগবান কাউকে জোর করেন না, ভগবান হচ্ছেন। এই জন্য ভগবানকে আমরা অন্য কিছু দিয়ে নয়, ভগবানকে আমাদেরকে কী করতে হবে? হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, ঠিক আছে? ভগবান ভালোবাসার কাঙ্গাল। কিসের কাঙ্গাল? ভালোবাসার কাঙ্গাল। আমরা যেন ভগবানকে কী করি? ভালোবাসি, ঠিক আছে? ভগবানকে ভালোবাসতে হবে, ঠিক আছে? এই জন্য ভগবান অন্তর থেকে সবাইকে স্বাধীনতা দিয়েছেন। আমি একটা চুরি দিয়ে দুইটা কাজ হয়, একটা চুরি দিয়ে একজন সন্ত্রাসী মানুষকে খুন করে, হত্যা করে কিনা করে, আবার ওই চুরি দিয়ে ডাক্তার রুগীকে অপারেশন করে তার জীবন বাঁচায়। এখন চুরি কয়টা? একটা, কিন্তু তার প্রয়োগ দুইটা। এখন আমাদের এই জীবনটাকে আমরা খারাপ পথে নিতে পারি, ভালো পথে নিতে পারি, ঠিক আছে? স্বাধীনতা কার? আমাদের। এখন এটাই আমাদের বিবেচনা করতে হবে যে আমি কোন দিকে যাব। বোঝা গেল? সিম্পল বিষয়, জটিল বিষয় না, সরলভাবে জীবনযাপন করা। একটু পরে শেষ করে নেব, ঠিক আছে? এই জন্য ভগবানের শরণাগত হওয়াটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যেন নিজেদের মন গড়া কোনো কিছু না করি, ভগবানের শরণাগতি থেকে যেন আমরা উপলব্ধি হতে পারি যে ভগবান কৃষ্ণ অন্তরে আছেন। যদি কোনো ধরনের কোনো হয়, ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান প্রার্থনাটা শুনবেন। ভগবান প্রার্থনা শোনার জন্য 24 ঘন্টা এমন সময় আছে যে ভগবানকে কেউ ডাকলে, সকালে ডাকলে শুনবেন, বিকালে ডাকলে শুনবেন না। 3টার সময় যখন আপনার ঘরে কারো বিপদ পড়লো, 2টার সময় মনে করেন কারো বাড়িতে একটা স্ট্রোক করে ফেলছে, মেডিকেল নিতে হবে, তখন 2টার সময় কি না
মেডিকেল নেও, ভগবানকে এখন ডাকিও না, ভগবান এখন দেখা যাবে না, ভগবান এখন নাই, এরকম নেই। 3টার সময় বিপদে পড়লে আপনি ভগবানের ডাকরা, 4টার সময়, 2টার সময়, 1টার সময়, রাত্রে নেশা, দিনে রাইতে 24 ঘন্টা নাকি? অর্থাৎ এর মানে কি? এর মানে ভগবান 24 ঘন্টা আমাকে তত্ত্বাবধানে রাখছেন। হ্যাঁ, ভগবান আমার ভক্তের অধীন, ভগবান 24 ঘন্টা কি করেছেন? আমাদের প্রার্থনা শ্রবণ করবেন। এটা আমাদের বিষয়টা হচ্ছে আমরা প্রার্থনা করছি না, আমরা তার শরণাগতি। ওকে, বোঝা গেল? ওকে, হরে কৃষ্ণ। আজকে এই